হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারীদের কাছে এখন একটাই প্রশ্ন, ডিএ কবে পাবেন, কিভাবে পাবেন, আদৌ সরকার এই ডিএ দেবেন কিনা? কারণ সরকার আবারও এই ডিএর উপরে মামলা করার জন্য পদক্ষেপ নিয়েই আছে। শুধুমাত্র গ্রীষ্মকালীন ছুটির কারণে তিনি নতুনভাবে মামলা করতে পারছেন না। তবে চিন্তার কোনো কারণ নেই, এই মাসের শেষেই মিলবে বকেয়া ডিএ। এবং কিভাবে এই বকেয়া ডিএ মিলবে সেটাও আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। কর্মরত কর্মচারীরা কিভাবে ডিএ পাবেন বা পেনশনভোগীরা কিভাবে এই ডিএ পাবেন সে বিষয়টিও আপনারা এই ভিডিওর মধ্যেই জানতে পেরে যাবেন। তবে এই ডিএ দিতে যে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হবে, সেই টাকা কিভাবে সরকার জোগাড় করলেন বা কোথা থেকে জোগাড় করলেন তাও আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব। তো সব দিক থেকে আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ডিএ নিউজ। এই মাসের শেষেই মিলবে বকেয়া, 80% ডিএ অ্যাকাউন্টে আর 20% জিপিএফে। রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকার একটি বড় পদক্ষেপ নিতে চলেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কর্মীদের বকেয়া ডিএর 25% মেটানোর জন্য রাজ্য সরকার প্রস্তুতি শুরু করেছে এবং খুব শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে। এই পদক্ষেপ নিঃসন্দেহে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য একটি বড় স্বস্তির খবর। সাম্প্রতিক সংবাদ সূত্র থেকে যে তথ্য জানা যাচ্ছে সেগুলি আলোচনা করা হচ্ছে। এবারে দেখে নেব আর্থিক ব্যবস্থা এবং অর্থের উৎস। রাজ্য সরকারের কর্মীদের মোট বকেয়া ডিএর পরিমাণ প্রায় 40,000 কোটি টাকা। তার 25% অর্থাৎ প্রায় 10,000 কোটি টাকা রাজ্য সরকার মেটাতে চলেছে। এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। জানা গিয়েছে যে রাজ্য সরকার রিজার্ভ ব্যাংক থেকে 4,000 কোটি টাকা এবং দীর্ঘমেয়াদী স্টেট গভর্নমেন্ট সিকিউরিটিজের মাধ্যমে আরও 4,000 কোটি টাকা জোগাড় করেছে। সব মিলিয়ে মোট 8,000 কোটি টাকা রাজ্যের হাতে এসেছে, যা প্রয়োজনীয় অর্থের 80%। এবং বাকি 2,000 কোটি টাকা জোগাড় করার জন্যেও সরকার চেষ্টা চালাচ্ছে। এবারে দেখে নেব ডিএ মেটানোর পদ্ধতি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বকেয়া ডিএ কিভাবে কর্মীদের হাতে তুলে দেওয়া হবে। নবান্ন সূত্রে যা জানা যাচ্ছে তা হলো, কর্মরত কর্মীদের জন্য বকেয়া ডিএর 25%-এর 80% সরাসরি কর্মীদের বেতনের অ্যাকাউন্টে জমা করা হবে। বাকি 20% কর্মীদের প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফ অ্যাকাউন্টে জমা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে কর্মীদের হাতে নগদ টাকার পাশাপাশি তাদের ভবিষ্যৎ নিধিও সুরক্ষিত থাকবে। পেনশনভোগীদের জন্য পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের ক্ষেত্রে সম্পূর্ণ বকেয়া টাকাই তাদের পেনশন অ্যাকাউন্টে সরাসরি জমা করা হবে। তাদের ক্ষেত্রে পিএফে টাকা জমার কোনো বিষয় থাকছে না। এই পদ্ধতির মাধ্যমে রাজ্য সরকার আপাতত 8,000 কোটি টাকা দিয়েই বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু করতে পারবে এবং বাকি 2,000 কোটি টাকা জোগাড় করার জন্য কিছুটা সময় পাবে। আইনি পর্যালোচনা। ডিএর একাংশ পিএফ অ্যাকাউন্টে জমা দেওয়ার প্রস্তাবটি আইনি দিক থেকে কতটা সঠিক তা নিয়ে ইতিমধ্যে পর্যালোচনা শুরু হয়েছে। রাজ্য সরকার এই বিষয়ে আইন বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো আইনি জটিলতা তৈরি না হয় এবং আদালত অবমাননার কোনো অভিযোগ না ওঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অর্থ দপ্তরের আধিকারিকদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং এই সপ্তাহের মধ্যেই বকেয়া ডিএ মেটানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মীরা খুব শীঘ্রই তাদের প্রাপ্য বকেয়া ডিএর একাংশ পেতে চলেছেন, যা তাদের আর্থিক অবস্থার উন্নতিতে সহায়ক হবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কী বলা হলো। মূলত কিভাবে এই ডিএ মেটানো হবে, পেনশনভোগীদেরকে কিভাবে এই ডিএ দেওয়া হবে, কোথা থেকে সরকার এই বিপুল পরিমাণের অর্থের যোগান করেছে, সম্পূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরা হলো এবং আপনারা সে বিষয়ে জানতে পারলেন। তো পাশাপাশি যদি এই বিষয়গুলো নিয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন।
তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখাবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।